ম্যাডাম, কে এসেছে হরি? আপনি আপনি এখানে কেন এসেছেন? আমার কেন জানি মনে হচ্ছে এই অগ্নিকাণ্ডের পেছনে আপনারই হাত আছে। বাজে কথা বলবেন না, অকারণে আমার দিকে আঙুল তুলবেন না। আপনার যা চরিত্র তাতে তো আপনার দিকে আঙুল উঠবেই। আমি থানায় গিয়েছিলাম, আমার সন্দেহের কথাটা জানিয়ে এসেছি যে এই ঘটনার পেছনে আপনার হাত আছে। আমি আমার নাতিকে পুড়িয়ে দেব। একটা উড়ো ফোন এসেছিল। আপনার মেয়েকে রাজলেখা চৌধুরী মারতে চেয়েছিল। বলল যে এই কর্মকাণ্ডের পেছনে আপনারই হাত আছে। একটা কথা শুনে রাখুন ম্যাডাম, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আপনি বাঁচবেন না, এই কথাটা জানিয়ে গেলাম। আর ওমের যদি কিছু হয়ে যায় আপনি ভাববেন না অজয় মল্লিক, আপনি আপনার মেয়েকে ছাদনা তলায় নিয়ে গিয়ে বিয়ে দেবেন। ওই বিয়ের মণ্ডপে যজ্ঞের আগুন দিয়ে আমি আপনার বংশকে জ্বালিয়ে দেব। হ্যালো, হ্যাঁ ডক্টর বলুন। হ্যাঁ, তোরা কেমন আছিস? হোয়াট? আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কেমন আছি ও? আঙ্কেল, আমি ওমকে খুব ভালোবাসি আঙ্কেল। ওমকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আঙ্কেল, প্লিজ ওমকে বাঁচিয়ে দিন আঙ্কেল। প্লিজ প্লিজ ওমকে বাঁচিয়ে দিন আঙ্কেল। প্লিজ আঙ্কেল, প্লিজ। বাঁচবে না, বাঁচতে পারে না। কি বলছেন কেন? আপনার অ্যাকচুয়ালি বাবা। জানি, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। এসব কিছু হচ্ছে রাজলেখা চৌধুরীর পাপে। আমি আপনাকে বলে দিলাম, এই সব কিছুর পেছনে আছে আপনার মা। আরো একটা কথা বলে দিচ্ছি, মেঁচো খুঁড়তে গিয়ে একদিন কেউটে সাপ বেরিয়ে পড়বে, আর সেই কেউটে সাপটা হচ্ছে রাজলেখা চৌধুরী। কেঁচো খুঁড়তে গিয়ে একদিন কেউটে সাপ বেরিয়ে পড়বে, আর সেই কেউটে সাপটা হচ্ছে রাজলেখা চৌধুরী। রাজলেখা চৌধুরী, রাজলেখা চৌধুরী, রাজলেখা চৌধুরী।
প্লিজ ওমকে ভুলে যা। ওই রাজলেখা চৌধুরী মানুষ না, ও একটা ডাইনি। ও তোকে বাঁচতে দেবে না। আমি নিশ্চিত ওই তোকে মারতে চেয়েছিল। আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল, বিশ্বাস কর মা, আমি একটু বাড়িয়ে বলছি না। কথা বল মা, কথা বল। তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি চল মা, আমি আর পারছি না। তোর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমি কিছু মুখে তুলতে পারছি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চল মা, বাড়ি চল। কিন্তু বাবা, আমি যে ওমকে ছাড়া বাঁচবো না, বাঁচতে চাই না আমি। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপর আমি তুমি তুমি সুস্থ হয়ে ওঠো, তারপরে আমি তোমাকে ভাব। হ্যালো অসিত, তোরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি শেষবারের মতন একবার ওর বাবার সঙ্গে কথা বলতে পারি ওম আর তোরার বিয়ের ব্যাপারে। ওম তোরাকে বিয়ে করার চেয়ে যদি মরেও যায় আমার কোনো আপত্তি নেই। ভালোবাসা